নমস্কার, আমি শালিনী। আমার চ্যানেল সাহিত্য বিজ্ঞানেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের যে ভিডিওটা আশা করছি আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে বা কাজে লেগেছে। এখনও দেখতে থাকুন, দেখুন। যদি সেটা কাজে লাগে আমাকে জানান, না কাজে লাগলেও কি করে ইমপ্রুভ করব সেটাও জানাবেন। এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমার পরে অ্যাকচুয়ালি এডুকেশনাল কিছু ভিডিও আসবে। তো আজকে আমি অঙ্ক দিয়ে শুরু করব। আমি সাধারণত ছোট বাচ্চাদের পড়ানোর কথা শুরুতেই বলেছিলাম, প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমি ছোট বাচ্চাদের পড়াই, কারণ পড়ানোর ভিত বা পড়াশোনা শেখার ভিতটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য আজকে ক্লাস 2 এবং 3 এর অঙ্কের সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম, সেটা নিয়ে আমি ইন ডিটেল সিলেবাস ধরে আলোচনা করেছি। আশা করা যায় প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা অংশে আমি বাংলা এবং ইংরাজি ভাষায় বর্ণনা দিয়েছি, ডেসক্রাইব করেছি। তার সত্ত্বেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে বা টেক্সটও করা যেতে পারে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি, আমি যে যে জিনিসপত্রগুলো বুঝিয়েছি, টপিকগুলো বুঝিয়েছি, সেগুলোর একটা স্টাডি ম্যাটেরিয়াল আমি আমার ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে আপলোড করে দেব। যদি কারুর প্রয়োজন পড়ে সেটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল থেকে কালেক্ট করা যেতে পারে। এক্ষেত্রে বলে রাখি, আমার ফেসবুক হ্যান্ডেলের নাম শালিনী দাস, এবং কোনোভাবে যদি এই ভিডিওর সাথে তার লিঙ্ক পোস্ট করা সম্ভব হয় আমি অবশ্যই করে দেব। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পড়ার অংশে। শুরু করছি আজকের পড়া। আমরা অঙ্ক দিয়েই শুরু করছি এবং দেখতে পাচ্ছি যে আমরা আজকে শুরু করব নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব দিয়ে। প্রথমেই বলে রাখি, ক্লাস 2 এবং 3 এর সিলেবাস অনুযায়ী আমি সূচিপত্র সাজিয়েছি এবং এক এক করে দেখে নেব যে আজকে আমরা কী কী শিখব। প্রথম রয়েছে অড অ্যান্ড ইভেন, অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যা। নেক্সট রয়েছে ডিজিটস অ্যান্ড নাম্বারস, যাকে আমরা বলে থাকি অঙ্ক এবং সংখ্যা বাংলায়। এক্ষেত্রে এটা বলে দেওয়া প্রয়োজন যে আমরা আজ কিন্তু ডিজিটস অ্যান্ড নাম্বারস প্রথম শিখব, কারণ অঙ্ক এবং সংখ্যা সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অড এবং ইভেন অর্থাৎ জোড় এবং বিজোড় আমরা বুঝতে পারবো না। নেক্সট বিফোর, আফটার অ্যান্ড বিটুইন, যাকে বলে আগের সংখ্যা, পরের সংখ্যা এবং মাঝের সংখ্যা। নেক্সট সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর, অর্থাৎ পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা। এই দুটো টপিক মানে বিফোর, আফটার অ্যান্ড বিটুইন এবং সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর কিন্তু ইন্টারলিঙ্কড, এবং ক্লাস 2 এ রয়েছে বিফোর, আফটার, বিটুইন এবং ক্লাস 3 এ রয়েছে সাকসেসর, প্রেডিসেসর। সেজন্য আমি দুটো টপিককে একসাথে রেখেছি এবং আমি সেটাকে বুঝিয়ে দেবো এই একটাই ভিডিওতে। নেক্সট এক্সপ্যান্ডেড ফর্ম অফ নাম্বার, অর্থাৎ কোনো সংখ্যার বিস্তার রূপ। প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু, যাকে বাংলায় বলে স্থানীয় মান এবং প্রকৃত মান। গ্রেটার দ্যান, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু, অর্থাৎ বৃহত্তর সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা এবং সমান সংখ্যা। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং নাম্বারস, অর্থাৎ ঊর্ধ্বক্রম সংখ্যা এবং অধোক্রম সংখ্যা, বা সোজা ভাষায় যাকে বলতে পারি ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যা। এবার আমরা চলে যাব আমাদের প্রথম টপিক ডিজিটস অ্যান্ড নাম্বারসে, অর্থাৎ অঙ্ক এবং সংখ্যা কাকে বলে। ডিজিটস অ্যান্ড নাম্বারস অর্থাৎ অঙ্ক এবং সংখ্যা। সাধারণত কিন্তু অঙ্ক বলতে আমরা একটা বিষয়কে বুঝি বা সাবজেক্টকে বুঝি, কিন্তু সংখ্যার সাথেও যে অঙ্কের একটা সম্পর্ক বা অন্য চোখে দেখলে পার্থক্যও রয়েছে, সেটা আজকে আমরা এই অংশে শিখে নেব। কীরকম না, মনে করা যাক এইখানে আমি একটা সংখ্যা লিখেছি। কীরকম না, 2473801, 2473801, এই গোটাটা হচ্ছে একটা সংখ্যা। কীরকমভাবে দেখে নিই একটু। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 24,73,801, 24,73,801, এই গোটাটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে অঙ্ক কাকে বলে? এর মধ্যেই কি অঙ্ক লুকিয়ে রয়েছে? হ্যাঁ, একদমই তাই।
এর মধ্যেই অঙ্ক লুকিয়ে রয়েছে। এই 2, 4, 7, 3, 8, 0, 1 এরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একটা ডিজিট বা বাংলায় অঙ্ক। আমি বোঝাতে পারলাম? এই 24,73,801 এই সংখ্যাটার মধ্যে কিন্তু 2, 4, 7, 3, 8, 0, 1 এরা এক একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক বা ইংরাজিতে যাকে বলে ডিজিট। আশা করি আমি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। এবার এই লেখাটায় আমি একটা কথা বললাম যে 24,73,801 বা 24,73,801 কেন বললাম? এইগুলো কি? চলে আসি এই পাতাটায়। আমরা দেখতে পাবো যে দ্য প্লেস নেমস অফ আ নাম্বার লেখা আছে। এটার মানে কি? যেরকম আমাদের প্রত্যেকের বাড়ির একটা নাম থাকে, সেটা ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটের, সেটা নিজের বাড়িতে থাকলে নিজের বাড়ির একটা নিজস্ব নাম থাকে। ঠিক তেমন একটা সংখ্যার প্রত্যেকটা যে ডিজিট রয়েছে তাদের নিজস্ব এক একটা স্থানের নাম রয়েছে। এই নামগুলো আমরা গোনা শুরু করি সংখ্যার একদম ডান দিকে বা রাইট সাইডের যে ডিজিট রয়েছে সেখান থেকে। এবার সেই নামগুলো কি কি সেগুলো বাংলায় এবং ইংরাজিতে বিস্তারিত আমরা জেনে নিই, দেখে নিই। ওয়ান্স অর্থাৎ যেটাকে আমরা ডিনোট করি ও দিয়ে, যেটা সংখ্যার একদম ডান দিকের অঙ্ক মানে 1 বা 1, এটা হচ্ছে ওয়ানসের ঘর, যেটার মাথায় আমরা লিখতে পারি ওয়ানসের জায়গায় ও, বা যদি তোমরা বাংলায় অঙ্ক করে থাকো তাহলে লিখতে পারো এ অর্থাৎ একক। পরের ঘর হচ্ছে টেন্স অর্থাৎ দশক। তারপরের ঘর হচ্ছে হান্ড্রেডস অর্থাৎ শতক। তারপরের ঘর হচ্ছে থাউজেন্ডস অর্থাৎ হাজার বা সহস্র। তারপরের ঘর হচ্ছে 10,000 অর্থাৎ অযুত। তারপরের ঘর হচ্ছে ল্যাক্স অর্থাৎ লক্ষ। তারপরের ঘর হচ্ছে 10 lakhs অর্থাৎ নিযুত। এবং শেষ ঘর হচ্ছে, এখনো পর্যন্ত তোমাদের জানার মধ্যে শেষ ঘর হচ্ছে ক্রোর্স অর্থাৎ কোটি। এবার আমরা কিন্তু এই 2 ক্লাসে ম্যাক্সিমাম 1000 পর্যন্ত অর্থাৎ থাউজেন্ডস পর্যন্তই শিখব ঘরের নাম। আশা করি এই অংশটুকু আমি পরিষ্কারভাবে সকলকে বোঝাতে পেরেছি। চলে যাচ্ছি পরবর্তী অংশে। এর আগের অংশে সংখ্যা এবং অঙ্কের সাথে পরিচয় আমাদের হয়ে গেছে এবং তাই জন্য পরের বিষয়ে আমরা চলে এসেছি। পরের বিষয়টা কি? অডস অ্যান্ড ইভেন অর্থাৎ বিজোড় এবং জোড় সংখ্যা। কাকে বলে? না, সংখ্যাকে, এই যে নাম্বার বা সংখ্যা, একে কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। তার মধ্যে এক রকমের ভাগ হলো অড অ্যান্ড ইভেন, অর্থাৎ সংখ্যা এক্ষেত্রে 2 রকমের বলা হচ্ছে। কি কি? না, বিজোড় অর্থাৎ অড এবং জোড় অর্থাৎ ইভেন। জেনে নেব অড নাম্বারস বা বিজোড় সংখ্যা কাকে বলে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে নাম্বারস এন্ড উইথ 1, 3, 5, 7, 9 আর নোন অ্যাজ অড নাম্বারস। আবার বলছি, নাম্বারস এন্ড উইথ 1, 3, 5, 7, 9 আর নোন অ্যাজ অড নাম্বারস। কীরকম? এক্সাম্পল কি দেওয়া হয়েছে? না 21, 33 এর প্রত্যেকটা সংখ্যা, যে দুটো সংখ্যা আমি লিখেছি দেখো তার শেষের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু কি না 1, 3, 5, 7, 9 এর মধ্যে একটা। এক্ষেত্রে বলে দেওয়া ভালো না, হিয়ার 1, 3, 5, 7, 9 আর ফার্স্ট 5 অড নাম্বারস। বাংলায় বলে দিই, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি বলছে? না, যে সমস্ত সংখ্যার শেষের অঙ্ক 1, 3, 5, 7, 9 হয় সেই সমস্ত সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। এক্ষেত্রে 1, 3, 5, 7, 9 প্রথম 5টি বিজোড় সংখ্যা। উদাহরণ 21, 33 এবং বিভিন্ন রকমের সংখ্যার এক্ষেত্রে উদাহরণ দেওয়া যায়।
চলে আসবো পরের অংশে। এবার আসছি ইভেন নাম্বার কাকে বলে। দেখা যাক ইভেন নাম্বার কাকে বলে। বলছে নাম্বারস এন্ড উইথ 0, 2, 4, 6, 8 আর নোন অ্যাজ ইভেন নাম্বারস। মানে যে সমস্ত সংখ্যার শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 হয় সেই সমস্ত সংখ্যাগুলিকে জোড় সংখ্যা বলে। হিয়ার 2, 4, 6, 8, 0 are first 5 even numbers. এক্ষেত্রে 0, 2, 4, 6 এবং 8 প্রথম 5টি জোড় সংখ্যা এবং এই সংক্রান্ত এই সম্বন্ধিত দুটো ভাষাতেই উদাহরণও দেওয়া হয়েছে, সেটা এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। আশা করছি অড এবং ইভেন নাম্বার নিয়ে বাচ্চাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। চলে যাব পরবর্তী বিষয়ে। পরের বিষয় হলো বিফোর, আফটার অ্যান্ড বিটুইন, অর্থাৎ আগের সংখ্যা, পরের সংখ্যা এবং মধ্যখানের সংখ্যা বা মাঝখানের সংখ্যা। ধরে নেওয়া যাক একটা সংখ্যা হচ্ছে 26 বা 26। এবার বিফোর নাম্বার কাকে বলছে আমরা খুব সহজভাবেই জানি যে বিফোর কথার অর্থ হলো আগে, মানে আগের সংখ্যাটা তাহলে কি না 26-এর আগের সংখ্যা হচ্ছে 25 অর্থাৎ 25 এবং আফটার মানে পরে অর্থাৎ 26-এর পরের সংখ্যা হলো 27 অর্থাৎ 25 এবং 27-এর মধ্যবর্তী সংখ্যা বা বিটুইন নাম্বার কি না 26। ক্লাস 3-এর একটা টপিকের কথা আমি শুরুতেই বলেছিলাম যে প্রেডিসেসর এবং সাকসেসর, যেটার সাথে কিনা বিফোর আফটারের যথেষ্ট মিল রয়েছে। খুব সংক্ষেপে এই অংশটাও বুঝিয়ে দিই। প্রেডিসেসর কথার অর্থ কিন্তু পূর্ববর্তী সংখ্যা এবং সাকসেসর কথার অর্থ কিন্তু পরবর্তী সংখ্যা। সংখ্যাটা এই ক্ষেত্রে যোগ করছি তার কারণ নাম্বার আমরা পড়ছি। ধরে নেওয়া যাক 30 একটা সংখ্যা এবং সেই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা করতে গেলে আমরা কি করে বার করব না ওই সংখ্যা থেকে 1 বিয়োগ দেব, অর্থাৎ ঠিক তার আগের সংখ্যাটাই কিন্তু তার প্রেডিসেসর অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা এবং যদি 1 যোগ করে দিই তাহলে চলে আসে বা পেয়ে যাই ঠিক তার পরের সংখ্যা যা কিনা 30-এর বা ওই জায়গায় থাকা অন্য যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা বা সাকসেসর। আশা করা যাচ্ছে এই অংশটাও তোমাদের ক্লিয়ার। এক্সপ্যান্ডেড ফর্ম বা বিস্তার রূপ কাকে বলে বুঝে নেওয়া যাক। লেট 237 is a number অর্থাৎ 237 is a number। এবার এটার এক্সপ্যান্ডেড ফর্ম আমরা কিভাবে বার করব। একটু আগে এই ভিডিওটির শুরুর দিকে আমরা পড়েছিলাম যে একটা সংখ্যার বিভিন্ন অঙ্কের নিজস্ব নাম থাকে, স্থানের নাম থাকে। ঠিক সেরমভাবে এই সংখ্যাটা প্রথমে আমরা লিখব অর্থাৎ 237 এবং ঠিক এই সংখ্যার ডান দিক থেকে রাইট সাইড থেকে নামকরণ করতে শুরু করব প্রত্যেকটা অঙ্কের স্থানের। 7-এর স্থান হচ্ছে ও অর্থাৎ ওয়ান্স, 3-এর স্থান হচ্ছে টি অর্থাৎ 3 এবং 2-এর স্থান হচ্ছে এইচ অর্থাৎ হান্ড্রেডস। পাশে আমি লিখে দিয়েছি। তাহলে হান্ড্রেডস মানে আমি বুঝতেই পারছি যে ওই ঘরের মান বা ভ্যালু হচ্ছে 100। যেহেতু এখানে 2 রয়েছে সেই জন্য ওই 100-এর ঘরের ভ্যালু হলো কিন্তু 200 প্লাস পরে টেন্সের ঘরে ভ্যালু কত হলো, তাহলে টেন্স মানে আমি বুঝতে পারছি এবং শুনতে পাচ্ছি যে 10 বা 10কে বোঝাচ্ছে। যেহেতু ওই ঘরে 3 রয়েছে সেই জন্য ওই ঘরের মান হয়ে গেল 30 এবং তার পরবর্তী ওয়ানসের ঘরে রয়েছে 7 এবং সেই ঘরের ভ্যালু ওয়ানস মানে 1 বোঝাচ্ছে, তাই জন্য ওই ঘরের ভ্যালু হয়ে গেল 7 অর্থাৎ 200 প্লাস 30 প্লাস 7 ইজ দ্য এক্সপ্যান্ডেড ফর্ম অফ 237। বাংলাতেও একই রকম। আরেকবার বলে দিই না 237 যদি একটা সংখ্যা হয় তাহলে তার বিস্তার রূপটা কিভাবে বার করব না একই রকমভাবে প্রত্যেকটা ঘরের মাথায় লিখে নেব তাদের ঘরের নাম অর্থাৎ 7-এর ঘর হচ্ছে একক, তাই জন্য আমরা এ দিয়ে ডিনোট করেছি।
3-এর ঘর হচ্ছে দশক, তাই জন্য আমরা দ দিয়ে ডিনোট করেছি, এবং 2-এর ঘর হচ্ছে শতক, তাই জন্য আমরা শ দিয়ে ডিনোট করেছি। এবং যেহেতু শতক আমরা বুঝতে পারছি সেটা 100, তাই জন্য এখানে লেখা হয়েছে যেহেতু 2 আছে ওই ঘরে, 200 যোগ দশকের ঘরে রয়েছে 3, সেজন্য 30, যোগ এককের ঘরে রয়েছে 7, সেজন্য 7, অর্থাৎ 237-এর বিস্তার রূপ হলো 200 যোগ 30 যোগ 7। আশা করি আমি বোঝাতে পেরে যাচ্ছি। চলে যাওয়া যাক পরবর্তী টপিকে। চলে আসছি পরের টপিকে। পরের টপিক আমাদের হচ্ছে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু, অর্থাৎ স্থানীয় মান এবং প্রকৃত মান। আচ্ছা, এবার দেখে নিই যে কি করে স্থানীয় মান এবং প্রকৃত মান বোঝা যায়। সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্যারেরা বলতো বা ম্যাডামরা বলতেন যে কোনো একটা সংজ্ঞার নামের মধ্যেই তার পুরো অর্থটা লুকিয়ে থাকে। অর্থাৎ প্লেস ভ্যালু মানে কোনো প্লেসের ভ্যালু, অর্থাৎ আরও একটু যদি ভেঙে বলি, একটা সংখ্যার কোনো ডিজিট যে প্লেসে রয়েছে বা বাংলায় যে স্থানে রয়েছে সেই স্থানের ভ্যালু বা মান কত, এটা হচ্ছে প্লেস ভ্যালু। এবং ফেস ভ্যালু, ফেস কথার অর্থ কি? ফেস মানে হচ্ছে মুখ, বা এক্ষেত্রে ধরে নিই আসল, মানে প্রকৃত মানটা কি সেই ঘরে বা যেটার প্রকৃত মানটা আমি জানতে চাইছি তার আসল মানটা কি, ভ্যালুটা কি, কিভাবে বুঝবো? এখানে দেখছি যে একটা নাম্বার নেওয়া হয়েছে, দ্যাট ইজ 358। এবার ধরে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে এই সংখ্যার 5 যে অঙ্কটা রয়েছে তার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালুটা বার করো। দেখি 5-এর প্লেস ভ্যালু কি? প্লেস কোন প্লেসে রয়েছে 5? না, টেন্সের ঘরে রয়েছে 5। আগে আমরা যে ঘর পড়েছিলাম সেই অনুযায়ী টেন্সের ঘরে রয়েছে 5, অর্থাৎ 5-এর প্লেস ভ্যালু কি হয়েছে? না 5 ইন্টু, যেহেতু টেন্সের ঘরে রয়েছে সেহেতু 10, অর্থাৎ 50। তাহলে 5-এর প্লেস ভ্যালুটা কি বেরোলো? 50। বোঝাতে পারলাম? এবং ফেস ভ্যালু বা প্রকৃত মান, এটা তো আরও সহজ। কিভাবে? না 5-এর প্রকৃত মান বা আসল মান কি হতে পারে? 5-এর প্রকৃত মান তো কখনো 50 বা 55 বা অন্য কিছু হতে পারে না, 5। অর্থাৎ ফেস ভ্যালু হচ্ছে সেই সংখ্যার আসল মানটা, সেটা 5-এর জায়গায় 10 নয়, সরি, 5-এর জায়গায় 1, 3, 6, 8, 7, 4 যাই থাক, সেটাই হচ্ছে তার কি না আসল মান বা প্রকৃত মান, বা ইংরাজিতে ফেস ভ্যালু। আর কোন জায়গায় রয়েছে, সংখ্যার মধ্যে কোন স্থানে রয়েছে ডিজিটটা, সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু বা স্থানীয় মান। আশা করি বোঝাতে পেরে যাচ্ছি। চলে যাচ্ছি পরের অংশে। আমাদের পরের বিষয় হলো গ্রেটার দ্যান, লেস দ্যান বা লেসার দ্যান অ্যান্ড ইকুয়াল টু, অর্থাৎ বৃহত্তর সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা এবং সমান সংখ্যা। যে এখানে শেখার মধ্যে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে এদের সাইনগুলো। অর্থাৎ গ্রেটার দ্যান সাইন হচ্ছে এই যেটা ভি এর মতো দেওয়া রয়েছে, অর্থাৎ বড় খোলা মুখটা কিন্তু বড় সংখ্যার দিকে থাকবে। লেসার দ্যান মানে যেটা ছোট সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা, সেটা কিন্তু বন্ধ দিকটা, ভি এর বন্ধ দিকটা ছোট সংখ্যার দিকে থাকবে। এবং ইকুয়াল মানে তো আমরা সবাই জানি সমান। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে 58 ইজ গ্রেটার দেন 32। তাহলে সাইনটা আমরা কিভাবে ইউজ করেছি গ্রেটার দেনের ক্ষেত্রে? বড় সংখ্যাকে 32 এবং 58-র মধ্যে, বড় সংখ্যা যেহেতু 58, তাই ভি এর যে খোলা মুখটা সেটা কিন্তু 58-র দিকে রয়েছে, সুতরাং এইটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন। ঠিক তারপরে রয়েছে 58 ইজ লেসার দ্যান 75, অর্থাৎ 58 হচ্ছে 75-এর থেকে ছোট সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা। সেটা কি করে বুঝবো? না 58 যেহেতু ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যার দিকে কিন্তু ভি এর বন্ধ মুখটা রয়েছে, এটা হচ্ছে লেসার দ্যান সাইন। অ্যান্ড ইকুয়াল টু সাইন আমরা সবাই জানি যে 58 ইজ ইকুয়াল টু 58, এবং তার জন্য এই সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন দেওয়া হয়েছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়।
খুব ইন্টারেস্টিং এবং একটা সহজ বিষয় হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং নাম্বারস, অর্থাৎ ঊর্ধ্বক্রম এবং অধক্রম সংখ্যা। সহজ ভাষায় বলতে গেলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় সাজানো সংখ্যা এবং ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট সাজানো সংখ্যা। খুব সহজ, যে কোনো নাম্বার যখন ছোট থেকে উপরের দিকে যায়, যেরকম দেখতে পাচ্ছি এখানে 23, 58, 70, 94 আর অ্যাসেন্ডিং নাম্বারস বা ঊর্ধ্বক্রম সংখ্যা বা ছোট থেকে বড় সংখ্যা। আর 58, 35, 21, 17 দেখা যাচ্ছে, দেখো এখানে সব সংখ্যা কিন্তু বড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে, অর্থাৎ ছোট হচ্ছে, তাই জন্য দে আর ডিসেন্ডিং নাম্বারস বা অধক্রম সংখ্যা। 2 এবং 3 এ যা সিলেবাস ছিল মোটামুটি যতটা সম্ভব বাংলায় এবং ইংরাজিতে আমি বিবরণ দিয়ে বর্ণনা করেছি, ইলাবোরেটলি ডেসক্রাইব করেছি। আশা করা যায় এরপর সমস্যা থাকার কথা নয়, তবুও যদি সমস্যা থাকে এবং আমার কথা বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের 2 এবং 3 এর ভিডিও অঙ্ক সংক্রান্ত, নাম্বার সিস্টেম সংক্রান্ত এখানেই শেষ হচ্ছে। বুঝতে পারাটা পড়ার সব থেকে বড় অংশ এবং পড়াশোনায় আকর্ষণ তৈরি হওয়ার সব থেকে প্রথম ধাপ। আশা করা যাচ্ছে আমি প্রত্যেকটা বাচ্চার বোঝার মতো করে তাদের ভাষায়, তাদের কমফোর্টেবল ভাষায় আমি কথা বলতে পেরেছি, আমি বোঝাতে পেরেছি। আমি আবারও বলে রাখি, যদি তাও অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করা যেতে পারে থ্রু কমেন্ট, এবং তারপরও যদি আপনাদের কোনো রকম ইনফরমেশনের দরকার পড়ে বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান থ্রু মেসেজ বা ফোন, আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমার সাথে সরাসরি যোগাযোগ না করেও কিন্তু আপনি জেনে নিতে পারেন। সেক্ষেত্রে আমার এই যে পড়ানোর স্টাডি মেটেরিয়ালটা সেটা আমি আমার ফেসবুক হ্যান্ডেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আমার ফেসবুক হ্যান্ডেলের নাম হচ্ছে শালিনী দাস। যদি কোনোভাবে, আবারও বলে রাখি, যদি কোনোভাবে সেই লিঙ্কটা পোস্ট করা সম্ভব হয় এই ভিডিওর সাথে, আমি অবশ্যই করে দেবো। ধন্যবাদ। আর আরেকটা কথা যেটা ভুললে চলবে না, সেটা হচ্ছে আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমার এই চ্যানেলটা এত ইন ডিটেলে বানানোর একটাই কারণ, যে যারা পড়তে পারে না বা পড়তে যেতে পারলেও তাদের পড়ায় কোথাও না কোথাও খামতি থেকে যায় এবং তার জন্য তাদের শেখাটা কম থেকে যায়, সেটা যাতে আমার ভিডিও দেখে তারা কমপ্লিট করে নিতে পারে সেই চেষ্টাটা আমি সত্যিই করছি। তাই জন্য মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাওয়াটা খুব দরকার, এই চ্যানেলটা পৌঁছে যাওয়াটা দরকার। তাই সাহিত্য বিজ্ঞানীকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশন আসে। ধন্যবাদ।